হ্যালো এভরিওয়ান, এখন আমরা HTML এর কিছু বেসিক ট্যাগ লেখা শিখব। সো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে HTML এর স্ট্রাকচারটি লিখতে হয়। এখন দেখুন এই স্ট্রাকচারের কোড কিন্তু অনেক বড়। এখন প্রত্যেকটা পেজে আপনি যদি HTML লিখতে চান তাহলে আপনাকে স্ট্রাকচার কোডগুলো লিখতে হবে। এই পুরোটুকু লেখা অনেক বেশি টাইম কনজিউমিং এবং অনেক বেশি কষ্টের। সো এখানে আপনার VS কোডে একটু সুবিধা আছে, সেটি হচ্ছে এমিটের মাধ্যমে আপনি চাইলে এই পুরো কোডটুকু খুব ইজিলি জেনারেট করতে পারেন। তো তার জন্য আপনি পুরো কোডটুকু সিলেক্ট করবেন এবং ডিলিট করে দিবেন। দেন আপনার কিবোর্ডের যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে সেখানে প্রেস করবেন এবং ট্যাবে প্রেস করবেন। তাহলে দেখুন আপনার পুরো বয়লার প্লেট কোডটুকুই একবারে দেখা যাচ্ছে। সো এখন থেকে আমরা ওই কোডগুলো বারবার না লিখে জাস্ট কিবোর্ডে এক্সক্লেমেটরি সাইন দিব, দেন ট্যাবে প্রেস করব, তাহলে আমাদের পুরো কোডটুকু চলে আসবে। এখন আমরা দেখব কিভাবে হেডিং ট্যাগ লিখতে হয়। হেডিং ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো বড় কোনো কিছু লেখা, যেমন টাইটেল হিসেবে লেখা। হেডিং মূলত 6 ধরনের আছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 হচ্ছে সব থেকে বড়, দেন H2, H3, H4, H5 এবং দেন সর্বশেষে H6। সো হেডিং ট্যাগ বা কোনো HTML কোনো ট্যাগ লেখার এখানে আরেকটু সুবিধা হচ্ছে, আপনি প্রথমে H1 লিখবেন, দেন ট্যাবে প্রেস করবেন। তাহলে দেখুন আপনার প্রথমে এই যে ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দেখা যাচ্ছে। এখন আমাদের এর মাঝখানে ট্যাগের মাঝখানে যা ইচ্ছা সেটাকে লিখতে হবে। তো যদি আমরা লিখি দিস ইজ হেডিং 1, দেন আমরা এখানে ব্রাউজারে এখানে গো লাইভে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এখানে ব্রাউজারে দেখা যাচ্ছে দিস ইজ হেডিং 1। এখন কোনো লেখাকে বা কোনো লাইনকে ডুপ্লিকেট করার জন্য আপনার কিবোর্ডের অল্ট বাটন, শিফট বাটন এবং ডাউন বাটন একসঙ্গে চাপ দিতে হবে। সো প্রথমে অল্ট, শিফট এবং ডাউন। সেভাবে যদি আপনি বারবার দেন তাহলে আপনার প্রত্যেকটা লাইন বারবার ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে দেখুন ব্রাউজারে গেলে সবগুলো H1 দেখা যাচ্ছে। এখন যদি আমরা চাই H2 ব্যবহার করতে, সো প্রথমে H2 লিখব, দেন ট্যাবে ক্লিক করব। দেন আমরা যদি এখানে লিখি দিস ইজ হেডিং 2, দেন ব্রাউজারে যে রিফ্রেশ করলে দেখুন আমাদের এখানে H2 দেখা যাচ্ছে। এখন দেখতে পাবেন প্রথমে H1 কিন্তু সব থেকে বড়, তার থেকে কিন্তু একটু ছোট হচ্ছে H2। সিমিলারলি যদি আপনি এখানে H3 লিখেন তাহলে দেখুন এই লেখাটি আরও একটু ছোট হয়ে যাচ্ছে। এখন দেখুন এই যে H6 সব থেকে ছোট, দেন তার থেকে একটু বড় H5, তারপর তার থেকে একটু বড় H4, দেন একটু বড় H3, দেন তার থেকে একটু বড় H2 এবং সব থেকে বড় হচ্ছে H1। এখন আমরা দেখব কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের প্যারাগ্রাফের পি ট্যাগ লিখতে হবে। সো প্রথমে আমরা পি লিখতেছি এবং ট্যাবে ক্লিক করতেছি, তাহলে আমাদের অটো কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা লিখতে পারবো প্যারাগ্রাফ। দিস ইজ, আপনি চাইলে এখানে অনেক বেশি বড়ও লিখতে পারবেন, আমি দেখাচ্ছি কিভাবে লিখবেন। এখানে এই যে দিস ইজ প্যারাগ্রাফ শো করতেছে। এখন অনেক বড় এখানে লেখার জন্য আপনার VS কোডে একটি অপশন আছে, সেটি হচ্ছে এখানে যদি আপনি লেখেন লরেম, দেন যদি ওয়ার্ড লিখেন 100, দেন যদি আপনার ব্রাউজারে আপনার কিবোর্ডে যদি ট্যাব বাটনে প্রেস করেন তাহলে দেখুন আপনার অনেক বড় প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। এখন দেখুন এখানে পুরোটুকু কিন্তু এই যে লাইনের ওই পাশে চলে যাচ্ছে। এই সবগুলো জাস্ট এতটুকুর মধ্যে দেখানোর জন্য আপনার কিবোর্ডের একটি শর্টকাট আছে, সেটি হচ্ছে অল্ট আর জেড। তাহলে দেখুন সব কিছু এতটুকুর মধ্যে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন সেভ করে ব্রাউজারে গেলে দেখতে পাবেন এই যে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। আপনি চাইলে এইভাবে প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন। এখন দেখুন এই পুরো প্যারাগ্রাফ কিন্তু জাস্ট এইভাবে এক লাইনে সিরিয়ালভাবে আছে। আপনি যদি এখানে একটু ডিজাইন করতে চান, যেমন যদি এইভাবে লিখতে চান হ্যালো মাই নেম ইজ মহৎ, আপনি যদি এইভাবে প্রিন্ট করতে চান দেখুন ওইভাবে প্রিন্ট না করে পুরোটুকু এক লাইনে দেখা যাচ্ছে। এখানে মূলত আপনি HTML ট্যাগের মধ্যে যেভাবেই লিখুন না কেন এই পুরোটুকুই এইখানে এক লাইনভাবে দেখা যাবে। সো এইটুকু কাজ করার জন্য যদি আপনি চান এইভাবে লিখতে চান তাহলে এখানে আরেকটি কাজ করতে পারবেন, সেটি হচ্ছে লাইন ব্রেক।
এই যে দেখুন, এটি মূলত সবগুলো এক লাইনে নিয়ে আসলাম। এখন আমরা লাইন ব্রেকে কাজ করব। আমি এর আগে বলেছিলাম প্রত্যেকটি HTML এর শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, তবে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো জাস্ট শুরু আছে, শেষ নেই। সো যেমন এখানে যদি আমরা লিখি, এই যে যদি এভাবে বিআর লিখি এবং এখানে ব্রাউজারে রিফ্রেশ দিই, তাহলে দেখুন এখানে লাইন ব্রেক হয়ে গিয়েছে। আমরা চাইলে বারবার এখানে বিআর লিখতে পারবো। বিআর লিখে জাস্ট ট্যাবে প্রেস করব, তাহলে আমাদের লাইন ব্রেক হয়ে যাবে। এই যে দেখুন, আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে শো করতেছে। এখন যদি আমরা চাই এই লেখাটুকু মাঝখানে নিয়ে আসতে, তাহলে আমরা এখানে আরেকটি ট্যাগ ব্যবহার করতে পারবো, সেটি হচ্ছে সেন্টার ট্যাগ। সো সেন্টারের জন্য প্রথমে আমাদের এখানে সেন্টার লিখতে হবে, দেন ট্যাবে প্রেস করে আমরা অটো কমপ্লিট করে নেব এবং এই ট্যাগটুকু জাস্ট শেষে বসাই দেব। এখন যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখুন এই লেখাটুকু মাঝখানে চলে আসছে। এখন আমরা দেখব কিভাবে হরিজন্টাল লাইন দেখাতে হয়। কোনো লাইনের নিচে যদি আপনি হরিজন্টাল লাইন দেখাইতে চান, তাহলে আপনি এই ট্যাগটি ব্যবহার করতে পারবেন, সেটি হচ্ছে h1 ট্যাগ। যদি এখন আমরা ব্রাউজারে যে রিফ্রেশ দিই, তাহলে দেখুন এই লাইনের নিচে হরিজন্টাল একটি লাইন চলে আসছে। এখন যদি আমরা এর নিচে আরেকটি পি ট্যাগ নেই এবং যদি লিখি lorem 20, দেন দেখুন এই লাইনের নিচে, এই হরিজন্টাল লাইনের নিচে আমাদের পি ট্যাগটি শো করতেছে। এখন এর নিচে যদি আমরা আরেকটি লাইন দেখাতে চাই, তাহলে আমরা সেমভাবে h1 দেব, দেখুন তার নিচে আরেকটি লাইন দেখা যাচ্ছে। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।